হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা আমার জীবনে প্রথম ব্লগে আসা। গাইস, আজকে আমরা এরকম একটা জায়গাতে যাব, সেই জায়গাতে আপনারা কোনোদিনও যাননি। তো চলুন ঘুরে আসা যাক। এই গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বড় ভাই বাইক স্টার্ট দিতে যাচ্ছে, দিতে পারতেছে না। ওনার মনে হয় নাই, দিতে পারতেছেন। ভাইটা অনেক চেষ্টা করতেছে, চেষ্টা করার পর স্টার্ট দিতে পারতেছে না। পিছনে আছে মাসুম, তারপরে আছে এদিকে জাহিদ। তো আমাদের কয়েকটা বন্ধু মিলে যাব ঘুরতে। আমাদের সাথে থাকতেছে রমজান, লাবু, তারপর আরও বেশ কয়েকজন থাকতেছে। তো রমজান, লাবু এদেরকে আনার জন্য মাসুম আর জাহিদ যাচ্ছে। ওদের বাসা একটু আমাদের বাসা থেকে অনেকটা দূরেই। তো আমরা গোড়াচাড়া থেকে রওনা দিব। তো ওইদিকে হেঁটে যাওয়ার মতন কোনো ইয়ে নেই। ওরা গাড়ি দিয়ে যাইতে চাচ্ছে, কারণ গাড়ি স্টার্ট নিচ্ছে না। কেবল গাড়ি স্টার্ট নিল, অনেকক্ষণ পরে পারলো। তো সবাই চলে আসছে, এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো রাস্তার ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো গাইজ, দেখতে পাচ্ছেন সবাই আমরা অটোতেই আছি, যেহেতু আমরা অটোতে করে যাচ্ছি। সামনে আর এই যে পিছনে আমরা কয়েকজন, আমি, নাইম। গাইজ, দেখতে পাচ্ছেন আমরা হাইটে হেঁটে যাচ্ছি। তো হাইটে হেঁটে যাওয়ার অবশ্যই একটা কারণ আছে। কারণটা হলো যে আমাদের অটো আগে চলে গেছে, কারণ এখানে রাস্তা খুব খারাপ, রাস্তার অবস্থা খুবই খারাপ। অটোতে করে যাওয়া যাবে না। তো আমরা নেমে হেঁটে হেঁটে গেলাম, প্রায় হবে আধা কিলোর মতন। এখানে খুব বড় ব্রিজের কাজ চলতেছে, তার কারণে সব লোকই নিচ দিয়ে চলাচল করতেছে। তো কোনো ব্যাপার না, আজকে অনেক রোদ ছিল, আজকের ওয়েদারটা অনেক ভালো। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি, অনেক মজা হবে। তো আমাদের পাশেই থাকুন, আপনাদের অনেক মজার মজার দৃশ্য দেখাবো, যে জায়গায় আপনারা কোনোদিনও জানেন নাই। তো আজকে সেই জায়গাগুলো দেখতে পাবেন। তো আজকে আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে এই ভাইটি খুব হাসি, মনে হচ্ছে আজকে তার বিয়ের দিন। তো এখানে একটু মজা করে নিলাম, একটা ছোট ভাইয়ের সাথে একটু মজা করতেছি। তো সে হাসতেছে, তার হাসিটা খুবই সুন্দর। তার হাসি দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যেতে পারে, বলা যায় একদম ক্রাশ। ছোট ভাই ফোরাত অনেক লজ্জা পেয়েছে, লজ্জা পাওয়ার কারণে চশমা খুলে ফেললো। তো আমরা অনেক দূর চলে আসলাম, এখানে রাস্তা অবস্থা খুব খারাপ। তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন আমরা খুব আমবাগানের কাছাকাছি চলে আসছি। আর এখানে অটোতে নামলে আমবাগান দেখতে পাবো আমরা। হেই গাইস, অবশেষে আমরা আমবাগানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমবাগানের ওয়েদারটা কত সুন্দর। এখানে খুব মানুষজন এসেছে, খুব মানুষজনের ভিড় এখানে। গাইস, মানুষ যতটা সুন্দর বলে আমবাগানটা অনেক বড়, 2 বিঘা 2.5 বিঘা নিয়ে। তো এটা একদম ভুল, কারণ এত বড় আম গাছ এটা না। তার জন্য আমরা এখানে চলে যাচ্ছি। তো এখানে আমরা আসে কারো এখানে ভালো লাগে নাই, আমরা দূরে কোথায় যাচ্ছি, চা বাগান দেখতে যাবো। চলুন। অনেক শখ করে আম গাছ দেখতে আসছিলাম। তো আপনারা দেখতেছেন আমাদের ভিতরে মাসুম বিল্লাহ হারিয়ে গেছে। তো আমরা ওকে খুঁজতেছি। তো ছোট বাচ্চা তো জানে না, ওই ছেলেটাকে দেখতে পেলে ওই যে চলে যাচ্ছে যে এনি মানে লাবু সাহেব। তো মানে আম গাছের আমরা জোরের বাবদ চলে যাচ্ছি। লাবু বিদেশে কাজ করে, বিদেশ থেকে আসছে এবারে আর কি। এখানকার ব্যবহার অনেক খারাপ, ভালো লাগে নাই। তো আপনারা নেক্সট টাইম এই জায়গায় আসবেন না। এই জায়গার যে পরিবেশ, এটাও খুব ভালো। সিজন অফ টাইমে আসবেন, আসে দেখে যাবেন, কিছুই পাবেন না। তো ঈদের সময় কেউ আসবেন না, ঈদের সময় অনেক জ্যাম হয়, অনেক মানুষের ভিড়। লাবু আমাদের উদ্দেশ্যে কিছু বল, তাকে উদ্দেশ্যে করে কিছু বলার কারণ হচ্ছে তার একটা কাণ্ড হয়ে গেছে আজকে। তো আপনারা তো জানেনই, তাকে একটু জরিমানা করা হয়েছে। সকাল সকাল ঘুরতে আসে, তার অবস্থা টাইট, তাকে পিছন মেরে দেওয়া হয়ে গেছে। পিছন মারা বলতে আর কি বোঝাচ্ছে যে তাকে জরিমানা করা হয়েছে তার একটু ভুলের কারণে। তো আমরা ওর সাথে ছিলাম না দেখে সে একা এক জায়গায় চলে গিয়েছিলো, সেখানে এরকমটা ঘটনা ঘটে যায়। তো আমরা থাকলে হয়তো এরকম হতো না। তো আমরা শুনবো লাবুর মুখ থেকেই যে লাবুর কাছে কত টাকা জরিমানা নিছে। লাবু, কত টাকা জরিমানা নিছে? 20,000 টাকা জরিমানা দিতে। 20,000 টাকা জরিমানা নিছে। তাকে বলতেছি, কি রে তোর জরিমানাটা কেমন এলো, আমাদেরকে একবারও কল দিবি না? সে বলতেছে, আরে ভাই আমি ভয় পেয়ে গেছিলাম, সেই জায়গা থেকে আমি কেমনে কি করবো ভাই, আমি খুব ভয়েছিলাম যে আমাকে ধরে মারে নাকি। আরে বোকা, আমরা তো আছি, তোকে মারবে কেন? লাবু এমন লাখ লাখ টাকা উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে ওর।
তো আমরা বেশি কথা না বাড়াই, তো আমরা এখান থেকে চলে যাব এখন হচ্ছে চা বাগান দেখতে। তো আমাদের গাড়িটা আসতেছে, আমাদের কয়েকজন লোকজন ওই সাইডে আছে, ভিতরে আছে, তারা বের হতে পারে নাই। আমাদের কাছে ভালো লাগে না, তো আমরা চলে আসছি এখান থেকে। মাসুম, রমজান ওরা আছে, ওরা আসতে একটু টাইম লাগতেছে, কোনো ব্যাপার না, চলে আসবে। ওগুলা ওইদিকে গেল। সবশেষে লাভের সাথে একটু শয়তানি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।